সোয়াবিন তেলে আগুন লেগে গেছে, কারণ সোয়াবিন তেল নেই বাজারে। আর বোতলজাত করা কোম্পানিগুলোর বন্ধ করে দিয়েছে এবং দোকানদারদের ব্যবসায়ীদের কাছে যেই সব বোতল ছিল সেই সব বোতল তারা খুলে উচ্চ মূল্যে বিক্রি করেছে। কারণ বোতল কিনলে তারা যে মুনাফা লাভ করবে, যদি খুলে বিক্রি করে সংকট দেখিয়ে তারা তার চেয়ে 1.5 গুণ মুনাফা লাভ করতে পারে। তাই আমাদের দেশের কৃষক ভাইদেরকে বলবো, আমরা পূর্বেও আমার ছোটোর সময় আমি দেখেছি বেশি সরষে চাষ হতো। এই সরিষা থেকে কৃষকরা কখনো তৈল কিনতেন না, তারা সেই সরিষা ভাঙিয়েই তৈল ব্যবহার করতেন তারা। আর এখন কিন্তু সেই জিনিসটা বন্ধের পথে প্রায়। তারপরে এবছরে পর্যাপ্ত সরিষা হয়েছে, আর আপনারা বেশি সরিষা চাষ করবেন। আর সরিষা ভাঙিয়ে সরিষা থেকে তৈল উৎপাদন করার চেষ্টা করবেন। আর যার যেখানে যতটুকু জমিন আছে সেখানেই কোনো না কোনো ফসল আপনারা ফসলের জন্য আপনারা ওরকম চিন্তাভাবনা নিয়ে থাকবেন যে আপনি আপনার ক্ষেতে ফসল উৎপাদন করবেন। আর যে সরিষার ব্যাপারটা, সরিষা ছোটো সময় আমরা তো নিজেদের তৈলি ব্যবহার করেছি। অনেকেই গ্রামে গঞ্জে যারা আছেন তারা এই সোয়াবিন তৈল তো তখন আমি ছোটো সময় দেখি নেই। তখন আর একটা তৈল শুনেছি যে ওই যে সূর্যমুখীর দানা যেটা, আর কৃষি থেকেও একটা তৈল হতো, সেই তৈলটাও মানুষ ব্যবহার করতো, কিন্তু সেটা এখন প্রায় বিলুপ্তর পথে। তাই সবাইকে বলবো সরিষা বেশি চাষ করুন এবং সরিষা থেকে তৈল ভাঙিয়ে আপনারা সেই তৈল ব্যবহার করুন। তাতে করে আপনার সয়াবিন তেল বিদেশ থেকে ক্রয় করতে হবে না। আর এই বিদেশ থেকে আপনি যদি সয়াবিন তেল ক্রয় করতে যান সেখানেই আপনার সমস্যাটা, কারণ হচ্ছে গিয়া আমরা এই বিদেশ থেকে আমদানির উপরে ভরসা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যার কারণে অসাধু কিছু লোকজন, কিছু ব্যবসায়ী তারা অতিরিক্ত মুনাফা আদায়ে সিন্ডিকেট করে বাজার সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয় আপনারা আমার কাছ থেকে। আর এর সাথে রয়েছে এই বাংলাদেশের রাষ্ট্রীয় কিছু আমলারা, এবং তাদের পকেটও মোটামুটি ভালোই ভারী হয় এই বিদেশ থেকে আমদানি রপ্তানির ব্যাপারে। আর তারাও চায় আমদানি রপ্তানি করতে। তাই আপনারা সবাই সচেতন হন, তাহলে হয়তো এই আমদানি রপ্তানিটা কমে যাবে আর আমলাদের পকেটটাও একটু ভারী কম হবে। তাই খুব গুরুত্ব সহকারে আমার কথাগুলো সবাই চিন্তা ভাবনা করে দেখবেন।